আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক সংকেত দিয়েছিল যে গতকালকে ইরানের সর্বোচ্চ বা এমন মিশন চালানো হবে, এমন হামলা চালানো হবে যা ইরানের আগে দেখিনি। কিন্তু এই বলার পরে গতকালকে রাতেই ৮০ যুদ্ধবিমান সহ ২৩০টি স্থাপনায় একযোগে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই হামলায় তারা মনে হচ্ছে কেমিক্যাল ব্যবহার করেছে এবং তেল শোধনাগার থেকে শুরু করে তেল সংরক্ষণের জায়গাগুলোতে ওই কেমিক্যাল হামলার মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে। এখন ইরানে শুধু কেমিক্যাল মিশ্রিত হওয়ার কারণে কালো মেঘে ছেয়ে গিয়েছে এবং কালো বৃষ্টি হচ্ছে। কোনো না কোনো কারণে মনে হচ্ছে ইরানে পারমাণবিক কোনো কিছু বা নিউক্লিয়ার কোনো কিছু ব্যবহার করেছে, যা দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং ক্ষতিকর হবে। এখন আল্লাহ ভরসা, আল্লাহই ভালো জানে। কিন্তু কালো মেঘ, যে কালো মেঘের ঘনঘটা এবং যে বৃষ্টি হচ্ছে, সেটা অ্যাসিড বৃষ্টি নয়, আক্রমণের পরে, হামলার পরেই হচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কাউকে তো পরোয়া করে না, আপনারা জানেন। কাউকে তোয়াক্কা করে না, কাউকে গোনার ভেতরে ধরে না। তারা নিশ্চিত কোনো কিছু একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, যা হিরোশিমা নাগাসাকির মতো যদি হয়ে যায়, যে লিটল বয় ফ্যাট ম্যানের মতো যদি কোনো কিছু হয়ে যায়, সেটা জাতির জন্য বা সেটা খুবই একটা অমঙ্গলজনক ঘটনা ঘটবে বলে মনে হয়। চিন্তা করেন, ওরা আগে থেকে সংকেত দিয়েছে এবং এখানে অন্য অন্য দেশগুলো ইনভলভ হওয়ার বা যুক্ত হওয়ার একটা পরিকল্পনা করেছিল, তার আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই ঘটনা যদি ঘটে, সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পরা যদি কোনো রাসায়নিক দ্রব্য সেখানে ব্যবহার করে আর এই ধরনের অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে এই ক্ষতির পরিমাণ যে কী পরিমাণ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এটা দেখার পরে রাশিয়া, চীন সহ অন্যান্য দেশগুলো ইরানকে সাহায্য করতে আর এগিয়ে আসবে বলে আমার মনে হয় না। নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে তাদের এই ২৩০ হামলায়, সেখানে হাজার হাজার, আমি একটা রিপোর্টে দেখলাম যে ১২ ঘন্টায় ৯,০০০ জায়গায় তারা আঘাত এনেছে। ৯,০০০ জায়গায় ১২ ঘন্টার ভেতরে ৯০০, মেবি ৯০০ না ৯,০০০ এরকম দেখলাম। তার মানে ইরানরে গতকালকে রাতে তামা করে ফেলছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। আল্লাহ তাআলা সকলকে রক্ষা করুক, হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।